মেয়ে নিয়ে ঘুরতে গিয়ে বউর কাছে প্রমাণ সহ ধরা খেয়ে গেছে। এখন ভাইটিকে কে বাঁচাবে? আপনারাই দেখেন ভিডিওটি, তাহলে বুঝতে পারবেন। হ্যালো। কি রে দোস্ত, তুই কি তোর জামাইয়ের কোনো খোঁজ খবর রাখোস না নাকি? হ্যাঁ, কেন, কি হয়েছে? রাখি তো। আজকে দেখলাম একটা রেস্টুরেন্টে তোর জামাই একটা মায়ের গলায় হার পরাইতেছে। এগুলা কি দেখতেছি? হ্যাঁ, তুই কি কোনো খোঁজ খবর রাখোস না? তোর কপালে দুঃখ আছে রে। কি? আমি জানি তুই তো বিশ্বাস করবি না, সেই জন্য আমি তোর হোয়াটসঅ্যাপে ছবি পাঠাইছি, দেখ। আচ্ছা ঠিক আছে, দেখতেছি। আজকে খালি এই বেটা আসুক। আজকে এর একদিন কি আমার একদিন। এই বেটা মনে হয় জীবনে আর ভালো হইব না। মানে এর জন্য আমার মান সম্মান আর কিচ্ছু থাকলো না। আজকে একটা হ্যাস্ত ন্যস্ত করবোই, হয় ও থাকবে নাহলে আমি থাকবো। কোথা থেকে আসলেন? 1 মিনিট। হ্যাঁ দোস্ত শোন, তোর মোবাইলে আমি 4টা ছবি পাঠাইছি, দেখ। তোর গার্লফ্রেন্ডের 2টা হার পরা আর 2টা হার ছাড়া। তোর গার্লফ্রেন্ড রেস্টুরেন্টে আমার সাথে এমন ভাবে বসা ছিল যে তার কোনো প্যারাই নাই, সে খুব খুশি ছিল। আর আমি যখন তার গলায় হারটা পরাইছি, তার খুশি দেখে আমি তো অবাক। সে বুঝতেই দিচ্ছিল না যে তার কোনো বয়ফ্রেন্ড আছে। তোকে তো আমি আগেই বলছিলাম যে তোর গার্লফ্রেন্ড কিন্তু তোর সাথে লয়াল না। তুই তো বিশ্বাস করতেছিলি না, সেই প্রমাণটা আমি আজকে দিয়ে দিলাম, দেখ। শোন দোস্ত, তোমাকে একটা কথা বলি, তুমি এই মেয়ের কাছ থেকে 100 দূরে থাকো, তা না হলে কিন্তু তুমি বিপদে পড়বা। আমি বলে দিলাম এই কথা। আর একটা কথা মনে রেখো, সব মেয়ে কিন্তু তোমার ভাবির মতো না, আর সব ছেলেদের কপাল কিন্তু আমার মতো না, বোঝো নাই? বেস্ট অফ লাক। তুমি তো জানোই আমি এখন কোনো মেয়ের দিকে তাকাই না। তারপর আমার এই বন্ধু বান্ধবের জন্য আর কত কিছু করা লাগবে কে জানে, ভাল লাগে না সব। কোনো ব্যাপার না, আমি তো সব সময় দোয়া করি যে সব মেয়েরা যেন তোমার মতো হাজবেন্ড পায়। আর আমি ওই দোয়া করি সব ছেলেরা যেন তোমার মতো বউ পায়। দেখ তুমিও না। बच गया साला।